সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের প্রথম লাইভে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমার লাইভ নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এবং মেসেজ আসতেছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমার এক ফ্রেন্ড আমাকে মেসেজ করে বলল যে লাইভ করার সময় একটু ধীরে কথা বলার জন্য, কারণ কথা নাকি বুঝতে পারা যায় না। দ্রুত কথা বলে অনেক সময় দেখা গেছে যে কিছু মেসেজ আপনাদেরকে পড়ে শোনাই। সেই জন্য ইনশাল্লাহ বন্ধু, তোমাকে ধন্যবাদ। বন্ধু নামটা আমি উচ্চারণ করছি না, বাট আমি চেষ্টা করব আজকে থেকে একটু আস্তে আস্তে কথা বলার জন্য, ঠিক আছে? তো যেহেতু ওয়ার্ক পারমিট নিয়ে আমি লাইভে আসি এবং চেষ্টা করি কিছু কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য, সেই সুবাদে প্রতিনিয়ত চেষ্টা করি কিছু না কিছু ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে আসার জন্য, বিশেষ করে ইউরোপের ওয়ার্ক পারমিটের ব্যাপারে এবং সেই সমস্ত দেশগুলোর ব্যাপারে, সেনজেন এবং নন সেনজেন দেশগুলোর ব্যাপারে। আজকে কী কী ধরনের ইনফরমেশন দেবো সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে নোট করেছিলাম। আচ্ছা, প্রথমে কিছু কাজ সম্পর্কিত তথ্য আপনাদেরকে বলে দিই। আমাদের ওয়ার্ক পারমিটের ব্যাপারে মধ্যপ্রাচ্যের কিছু ওয়ার্ক পারমিট রয়েছে, এশিয়া দেশের কিছু ওয়ার্ক পারমিট রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। তার সাথে কোন কোন ইউরোপের দেশগুলো নিয়ে কাজ করতেছি সেগুলো নিয়ে কথা বলবো। পেপারস অনেক জমা হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের জন্য সেই ইনফরমেশনগুলো কালেক্ট করা। অবশ্যই আপনারা যে দেশে লাইন দিবেন বা অ্যাপ্লাই করবেন সেই দেশের ব্যাপারে অবশ্যই আপনারা ভালোভাবে জেনে নেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের জন্যই সুবিধা হবে। এই প্যাকেজটুকু বলি। পারমিট, আচ্ছা আচ্ছা, ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলার শুরুতে আমি এশিয়ার দেশ নিয়ে কথা বলবো। প্রথমে বলছি যে মালয়েশিয়ার একটি ওয়ার্ক পারমিটের অফার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। সেটি হচ্ছে প্লান্টেশন। আমি ইতিপূর্বে আমার ভিডিওতে বলেছিলাম, মালয়েশিয়াতে যারা প্লান্টেশন কাজে যেতে আছেন তারা চাইলে এই ওয়ার্ক পারমিট পেপারে আবেদন করতে পারেন। আর আপনার মালয়েশিয়াতে আপনার স্যালারি হবে 1500 রিঙ্গিত, সাথে আপনার ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 60 থেকে 90 দিন, মূলত 2 থেকে 3 মাস আপনার ভিসা প্রসেসিং টাইম। দ্রুত, সপ্তাহে কম খরচ এবং দ্রুত প্যাকেজে নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে মালয়েশিয়ার প্লান্টেশন ওয়ার্ক পারমিট, মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা, সেটা হচ্ছে প্লান্টেশনের জন্য। শুধুমাত্র একটা ক্যাটাগরিতেই কিন্তু মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? যারা মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন। মালয়েশিয়ার পরে আরও একটি ওয়ার্ক পারমিট আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে এশিয়ার দুটো দেশ নিয়ে কথা বলব। আরও একটি দেশ হচ্ছে ব্রুনাই। যদি কেউ ওয়ার্ক পারমিট ভিসায় ব্রুনাই যেতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ব্রুনাই একটি রাজতন্ত্র দেশ এবং সেখানে ডলারে আপনাকে স্যালারি প্রদান করা হবে। ব্রুনাইতে কাজের ধরন হচ্ছে মার্কেট ক্লিনার। বেতন হবে প্রতিদিন $18 করে এবং সাথে ওভারটাইম। ডিউটি হবে 8 ঘন্টা। টাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। ডকুমেন্টস, পাসপোর্ট, ছবি, মেডিকেল, ফিটনেস সার্টিফিকেট এগুলো লাগবে। আর যেহেতু মার্কেট ক্লিনার হিসেবে আপনি যাচ্ছেন তাহলে আপনাকে আর কষ্ট করে আদার কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে না, ঠিক আছে? তাহলে মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে যে ব্রুনাই যেতে পারবেন। যারা ব্রুনাই যেতে যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন। এবং এরপর আছে ওমানের একটি ওয়ার্ক পারমিটের অফার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে কেমিক্যাল কোম্পানি। কেমিক্যাল কোম্পানিতে ডিউটি অনেক কম আছে,
কেমিক্যাল কোম্পানিতে ডিউটি হবে আপনার মাসে মাত্র 20 দিন, থাকা এবং খাওয়া সব কিছুই কোম্পানি প্রদান করবে। বেতন হবে আপনার 150 থেকে 180 রিয়ালের মতো, মানে রোমানি রিয়াল, ঠিক আছে, রোমানি রিয়াল। 2 বছর পর পর কোম্পানি 80,000 টিকিট প্রদান করবে। আর অবশ্যই ভিসা আপনার রিনিউয়াল যোগ্য, সেটা আপনার কোম্পানি করে দেবে। ওমানের ভিসা প্রসেসিং টাইমটা একটু সময় কম আছে এবং এটা অফার বেশি দিন থাকবে না, ঠিক আছে। ভিসা প্রসেসিং টাইম 1 থেকে 1.5 মাস। এটা খরচও কম আছে, ওমানে যেতে খরচও কম লাগবে অন্যান্য দেশের তুলনায়। ওমান এবং কাতারে একটু খরচ কম লাগে। তারপরে চলে যাই কাঙ্ক্ষিত দেশ, যেটাতে আমরা সব থেকে বেশি যাই, সেটা হচ্ছে সৌদি আরব। যারা সৌদি আরবের ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন, আমাদের সৌদি আরবের ওয়ার্ক পারমিটের জন্য বেশ কিছু ক্যাটাগরির কাজ রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। প্রথম কাজের ক্যাটাগরি হচ্ছে ফুড ডেলিভারি। যদি ফুড ডেলিভারিতে যদি কেউ সৌদি আরবে যেতে চান ফুড ডেলিভারি ম্যান হিসেবে, সেক্ষেত্রে আমাদের কাছে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনার বেতন হবে 1400 রিয়াল, সাথে আপনার ওভার টাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। আর সৌদি আরবের ভিসা প্রসেসিং টাইম সময় লাগবে 2 থেকে 3 মাস। মাত্র ঢুকছি, পর কথা বলেন, সমস্যা নেই, অফ করা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে সৌদি আরবের আরও একটি ওয়ার্ক পারমিট কাজের ক্যাটাগরির কথা বলবো, সেটা হচ্ছে কনস্ট্রাকশন, ঠিক আছে। কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করতে যাচ্ছেন সৌদি আরবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তারা চাইলে আমাদের কাছে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনার বেতন হবে 1400 রিয়াল, ঠিক আছে। আর কনস্ট্রাকশন কাজের জন্য কোনো ধরনের এক্সপিরিয়েন্স অথবা সার্টিফিকেটের দরকার নেই, আপনার কাজ করতে পারেন, সমস্যা নেই। আর সাথে আপনার 1400 রিয়ালের সাথে আপনার ওভার টাইম থাকবে, ডিউটি প্রায় 8 থেকে 10 ঘন্টা বেসিক ডিউটি, সাথে যদি ওভার টাইম থাকে সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম সৌদি আরবে ভিসা প্রসেসিং টাইম 2 থেকে 3 মাস, ঠিক আছে। সপ্তাহে কম করে যে প্যাকেজের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যে সমস্ত ওয়ার্ক পারমিট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবগুলোই কিন্তু আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবং আমার লাইভটি যারা দেখছেন তারা অবশ্যই লাইভটি বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে। আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাইয়ের, কোনো একটি বোনের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে বিদেশে যাওয়ার জন্য অথবা ইউরোপ দেশে যাওয়ার জন্য, ঠিক আছে। ইউরোপের নিয়ে পরে কথা বলতেছি। সৌদি আরবের আরও একটি ওয়ার্ক পারমিট ভিসার অফার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে হোটেল ওয়ার্কার। যারা হোটেল ওয়ার্কার হিসেবে সৌদি আরবে যেতে যাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসা নেই, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে বেতন হবে 1400 রিয়াল, সাথে ওভার টাইম থাকবে। আর ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। বুঝতে পারলাম না, সৌদি আরবে একটা সময় কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি আপনার থাকার সাথে খাবার প্রোভাইড করতো, এখন ধীরে ধীরে সেটা কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। আচ্ছা, সৌদি আরবের যে কোনো ভিসা প্রসেসিং টাইম 2 থেকে 3 মাস সময় লাগবে। সপ্তাহে কম খরচে দ্রুত প্যাকেজ জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। সৌদি আরবের আরও একটি ওয়ার্ক পারমিটের অফার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার। যদি আপনার রেস্টুরেন্টের কাজের অভিজ্ঞতা থাকে, রেস্টুরেন্টের কাজে যেতে চান, ফ্রেশ লোক আবেদন করতে হবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে বেতন হবে 1400 রিয়াল, সাথে ওভার টাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। আপনাদের কমেন্টস করবেন, ঠিক আছে। যদি আমার কথা বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী। সৌদি আরবে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে যদি আপনি যান, তাহলে সেখানে থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 2 থেকে 3 মাস, ঠিক আছে। সৌদি আরবের আরও একটি ওয়ার্ক পারমিটের অফার আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যেতে চান সৌদি আরবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে বেতন হবে আপনার 1400 রিয়াল, সাথে ওভার টাইম। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। আর ভিসা প্রসেসিং টাইম 60 থেকে 90 দিন। ওভার টাইমের যে ব্যাপারটা আছে অবশ্যই চিন্তা করবেন, আপনার ডিউটি যদি 8 থেকে 10 ঘন্টার মতো হয়, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আরও 1-2 ঘন্টা আপনি ওভার টাইম পাওয়া যাবে, ঠিক আছে। সেটা ডিপেন্ড করতেছে আপনার কোম্পানির সাইট লোকেশন অনুযায়ী। আপনারা জানেন না হয়তো, আমি দীর্ঘ অনেক দিন কিন্তু মধ্যপ্রাচ্যের প্রবাসে ছিলাম, সো আমার নিজের চোখে দেখা আছে ওভার টাইমটা আসলে কীভাবে তারা কাউন্ট করে এবং স্যালারির সাথে কীভাবে তারা অ্যাড করে দেয়। তো এই হচ্ছে সৌদি আরবের কিছু ওয়ার্ক পারমিট রয়েছে, সেটা নিয়ে কথা বললাম। আর দুবাইতে আমাদের 2টা ক্যাটাগরির কাজের অফার রয়েছে, সেটা হচ্ছে সিকিউরিটি এবং ক্লিনিং, হাউসকিপিং। দুবাইতে যদি কেউ কাজের ব্যাপারে যেতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং দুবাইয়ের সব ধরনের ভিসা কিন্তু খোলা নেই, ম্যাক্সিমাম ক্যাটাগরি ভিসাই কিন্তু বন্ধ আছে। যে সমস্ত কোম্পানিগুলো ভিসা বের করতে পারে তাদের কিন্তু আসলে একটু
দেখা গেছে সেমি গভর্নমেন্ট অথবা প্রিজন কোম্পানি, সেই সমস্ত কোম্পানিগুলো হয়তো ভিসা বের করতে পারে। ঠিক আছে? যে বিষয় হচ্ছে যে দুবাইতে যদি ওয়ার্ক পারমিট নিয়ে কেউ যেতে চাচ্ছেন, ক্লিনিং, হাউসকিপিং অথবা সিকিউরিটি লেভেলে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে। ঠিক আছে? হাউসকিপিংয়ের স্যালারি হবে 1200 রিয়াল, সরি 1200 দিরহাম। আর সিকিউরিটির বেতন হবে 2700 দিরহাম। যেহেতু সিকিউরিটি বেতনটা বেশি, সেহেতু অবশ্যই তো তাদের ভালো কোনো কোম্পানি, অবশ্যই সরকারি কোনো কোম্পানি হবে। ঠিক আছে? তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার আগে ডিটেলস জেনে নেবেন, সমস্যা নেই। তাহলে মালয়েশিয়া, ব্রুনাই, সৌদি, দুবাই চলে গেল আমাদের ওয়ার্ক পারমিটের অফার। এরপরে চলে আসি কাতারের অফার আছে, কিন্তু সেটার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে? কাতারের অফারটা কোথায় গেল? আচ্ছা, ইউরোপের আরেকটি দেশ হচ্ছে রাশিয়া। যদি রাশিয়াতে কেউ ওয়ার্ক পারমিটে যেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? রাশিয়ার বেশ কয়েকটি কাজের ক্যাটাগরি রয়েছে। জি ভাই, এখন আজকে দিয়েছিলাম। তাহলে ভাই, বিজয় দিবসের শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। আচ্ছা, তার মানে রাশিয়াতে যারা যেতে চাচ্ছেন, ইতিমধ্যে রাশিয়ার জন্য আমার সাথে অনেকে যোগাযোগ করেছে। ইনশাআল্লাহ তাদের ব্যাপারে কথাবার্তা চলতেছে, করা যায়। রাশিয়াতে বেশ কয়েকটি কাজের অফার রয়েছে। সেটা হচ্ছে শ্রমিক, পেন্টার, ওয়েল্ডার, সব স্কিল ওয়ার্কার বলতে পারেন। কার্পেন্টার, ব্রিক মেশন, প্লাম্বার, শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিক্সার। যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছে তারা অবশ্যই আমার অফারটি ইতিপূর্বে দেখেছেন। রাশিয়াতে কোম্পানির পক্ষ থেকে কিন্তু থাকা এবং খাওয়া, মেডিকেল সব কিছুই কোম্পানি প্রদান করবে। ঠিক আছে? আর রাশিয়ার জন্য একটি বয়স সীমা নির্ধারণ করা আছে, সেটা হচ্ছে 20 থেকে 45-এর মধ্যে। 45 বয়সের উপর হলে বাদে কিন্তু আপনি রাশিয়ার জন্য আবেদন করতে পারবেন না। ঠিক আছে? আপনারা হয়তো দেশ বিদেশ থেকে অনেকেই আমাকে দেখছেন। লাইভটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট, ভিসার ব্যাপারে যেগুলো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাকে অবশ্যই করতে পারেন। আর রাশিয়ার পরে কি আছে? আচ্ছা, সৌদি আরবের আরও কিছু ওয়ার্ক পারমিটের অফার আমার কাছে রয়েছে, সেগুলোর ব্যাপারে আমি কথা বলছি। এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আপনার ক্লিনিং জব। ঠিক আছে? ক্লিনিং জব, বিভিন্ন কোম্পানির ক্লিনিং জব রয়েছে। সেক্ষেত্রে স্যালারি আপনার হচ্ছে যে দেখা গেছে যে 700 থেকে 1000 ইউরোর মধ্যে। আমি তারপর আপনাদেরকে কোম্পানির নাম সহ বলে দিচ্ছি। প্রথম কোম্পানির নাম হচ্ছে মেইন হিউম্যান রিসোর্স কোম্পানি, সৌদি আরবিয়াতে। ক্লিনিং জব, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 800 সৌদি রিয়াল। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। আর আকামা, মেডিকেল, ইন্স্যুরেন্স কোম্পানি প্রদান করবে। কোম্পানির একটা ব্যাপার হচ্ছে যে সেখানে কোম্পানি ভিসাতে গেলে এই সমস্ত জবগুলোতে, যেগুলো হচ্ছে হাউসকিপিং অথবা ক্লিনিং জব হচ্ছে, এরা আসলে আমার ব্যক্তিগত অপিনিয়ন হিসেবে তাদের স্যালারিটা অনেক কম হয়ে যায়। আরও একটু বেশি করে বাড়ানো দরকার, কারণ সব কিছু এখন দাম। সেক্ষেত্রে মিনিমাম 1000 রিয়ালের লিসে স্যালারি আসলে হয় না। কারণ এখন সেখানে থাকার জন্য কিন্তু মিনিমাম 300 দিরহাম খরচ হয়ে যায়। তো যারা আছেন সেখানে তারা অবশ্যই জানবেন। একটা সময় আমি যখন দুবাইতে ছিলাম, প্রথম 2011 সালে দুবাইতে যাই, তখন কিন্তু আমাদের দেখা গেছে মান্থলি খরচ 180 থেকে 100 অথবা 120-30 টাকার মধ্যে মান্থলি খরচ আমাদের হয়ে যেত। কিন্তু বর্তমানে কিন্তু পসিবল না। আপনি যদি ন্যূনতম খাবার টাবারও খান, তারপর 250 থেকে 300 দিরহাম বা রিয়াল কিন্তু আপনার খরচ হবে। সৌদি আরবের ক্ষেত্রে একটু কম হতে পারে, সেখানে হয়তো একটু খরচটা কম হতে পারে। যারা সৌদি আরবে আছেন, যে সমস্ত প্রবাসী ভাইরা, তারা কিন্তু ভালো বলতে পারবেন। সৌদি আরবের আরও একটি কোম্পানিতে মাদ্রাসা ক্লিনারের নিয়োগ চলতেছে। সেটা হচ্ছে যে আপনার স্যাম্প অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স। এটা একটু কঠিন নাম। এক্ষেত্রে মাদ্রাসা ক্লিনার হিসেবে আপনার বেতন হবে 700 রিয়াল। ডিউটি হবে 8 ঘন্টা। শেষ সময়সীমা হচ্ছে 21 থেকে 35। টাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। সেটা আপনি চিন্তা ভাবনা করে যাবেন। আপনার স্যালারি ক্ষেত্রটা অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন। উক্ত কোম্পানির নামে আপনার সরাসরি ভিসা হবে। ঠিক আছে? ওগুলো রেডি আছে, ভিসা স্ট্যাম্পিং চলতেছে। অবশ্যই যোগাযোগ করবেন। যারা আপনার ভিসা স্ট্যাম্পিংয়ের পরে 20 দিনের মধ্যে ফ্লাইট নিতে পারবেন, তারাই শুধু যোগাযোগ করবেন। ঠিক আছে? অফারগুলো বেশি দিন থাকবে না। আর ক্লিনিং জবের জন্য
যে কোনো কোম্পানিতে যে কোনো দেশে ক্লিনিং বা জেনারেল ওয়ার্কার অথবা হাউসকিপিং জবের জন্য কোনো ধরনের একাডেমিক সার্টিফিকেটের দরকার নেই, এক্সপিরিয়েন্সেরও দরকার নেই, ভাষাগত অভিজ্ঞতার দরকার নেই। এই নর্মাল জবের জন্য আপনাদের যে কোনো কোম্পানিতে যে কোনো দেশে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওদের আরও একটি বড় কোম্পানি, সেটা হচ্ছে আরকান আল ইসা কন্ট্রাক্টিং কোম্পানি। আরকানের কোম্পানি সম্ভবত দুবাইতেও রয়েছে। সেক্ষেত্রে তাদের একটু প্রফেশনাল লোক দরকার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শাটার, স্কোফোল্ডার, শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিকচার, এগুলোতে আপনার মিনিমাম স্যালারি হবে 1500 রিয়াল। সাথে যদি ওভারটাইম থেকে খাবারের জন্য কোম্পানি 200 রিয়াল প্রদান করবে। অন্যান্য সুযোগ সুবিধা, আকামা, চিকিৎসা, বাসস্থান, পরিবহন খরচ সব কিছুই কোম্পানি বহন করবে। ঠিক আছে, বয়সের সময়সীমা সর্বোচ্চ 40 বছর। এটা হচ্ছে সৌদি আরবের ওয়ার্ক পারমিটের জন্য। আরও কিছু সৌদি আরবের ওয়ার্ক পারমিট রয়েছে, সেগুলো নিয়েও আমি পরবর্তীতে আপনার সাথে আলোচনা করব। আর এই কোম্পানিতে আরকান, আপনারা অবশ্যই কোম্পানির নাম মনে রাখবেন, যাতে আমি লাইভে বলতেছি আপনারা অবশ্যই কোম্পানির নামগুলো মনে রাখবেন, অথবা কাজের ধরনগুলো মনে রাখবেন। আমার কাছে যেহেতু নোট করা আছে, আপনারা যখন ফোন করবেন আমাকে অবশ্যই জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো, সমস্যা নেই। এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই গালফ ফেরত হতে হবে। একটা বিশেষ দ্রষ্টব্য রয়েছে এই ভিসার ক্ষেত্রে। আপনারা যারা গালফ কান্ট্রিগুলোতে জব করছেন, সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, এই সমস্ত জায়গায় জব করে আসছেন, মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা আছে উক্ত সেক্টরগুলোতে, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্কোফোল্ডার, শাটারিং, স্টিল ফিক্সার, এই সমস্ত সেক্টরে যারা কাজ করছেন তারাই শুধু আবেদন করতে পারবেন, যাদের মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। ঠিক আছে, সৌদি আরবের আরও একটি ক্লিনিং কোম্পানি, মাদা HR অ্যান্ড অপারেশনস, মাদ্রাসা ক্লিনার। এক্ষেত্রে স্যালারি একটু ভালো আছে, 1000 রিয়াল স্যালারি হবে। থাকা কোম্পানি প্রদান করবে, খাবারের জন্য 200 রিয়াল কোম্পানি প্রদান করবে। ডিউটি হবে 9 ঘন্টা, আসা যাওয়ার টিকিট কোম্পানি প্রদান করবে। অন্যান্য সুযোগ সুবিধাসমূহ আপনারা সৌদি আরবের নিয়ম অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন। সৌদি আরবের আরও একটি ক্লিনিং জব রয়েছে, এক্ষেত্রে অনেকগুলো লোক দরকার। ঠিক আছে, নার্স রিক্রুটমেন্ট, বেতন হবে 700 রিয়াল, ডিউটি হবে 8 ঘন্টা, থাকা কোম্পানি প্রদান করবে, খাবার নিজের। ওকালা রেডি আছে, পাসপোর্ট জমা হচ্ছে, আপনারা জমা করবেন। অবশ্যই আপনারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার পূর্বে আপনার কাজ এবং স্যালারি সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। ঠিক আছে, কারণ আপনি যদি এখান থেকে 700 রিয়ালে যান এবং যাওয়ার পরে সেখানে যদি আপনার কাছে গিয়ে যাওয়ার পরে যদি কম মনে হয়, তখন কিন্তু আপনি চলবে না। আপনি আগে চিন্তা করবেন 700 রিয়ালে বাংলাদেশে কত টাকা আসে, ওভার টাইমটার পরে চিন্তা করবেন। আর 700 রিয়ালে বাংলাদেশ করতে সেখানে আপনার যদি কোম্পানি থাকা প্রদান করে, খাবারের জন্য যদি আপনার নিজের খরচ করতে হয়, সেক্ষেত্রে আপনার কত টাকা বাঁচবে, সব কিছু চিন্তা ভাবনা করেই যাওয়াটা আমি যৌক্তিক মনে করি। ঠিক আছে, তারপরে সেই কাতারের কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। সেটা হচ্ছে কাতারের সিকিউরিটিতে আপনি জব চাইলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বেতন হবে 1200 প্লাস 300, 1500 কাতারি রিয়াল। ক্লিনিং জব রয়েছে, সেটা হচ্ছে 1000 প্লাস 300, সেটা হচ্ছে 1300 রিয়াল। কাতারে একটু স্যালারি বেশি। লেবারের সেকশনও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার 1000 প্লাস 300, সেক্ষেত্রে আপনার 1300 রিয়াল স্যালারি হবে। এবং এখানে একটা সুবিধা রয়েছে, কাতারে থাকা এবং খাওয়া কোম্পানি প্রদান করবে। তো সৌদি আরবের তুলনায় দেখা যাচ্ছে যে কাতারের অফারগুলো ভালোই। ঠিক আছে, 2 বছর পর আপনার ভিসার মেয়াদ 2 বছর থাকবে এবং 2 বছর পর চুক্তি আপনি নবায়ন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই কোম্পানি করে দেবে, সমস্যা নেই। ডিউটি হবে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন। যাতায়াত, মেডিকেল এবং অন্যান্য সুযোগ সুবিধাসমূহ কোম্পানি বহন করবে। এক্সট্রা ফ্যাসিলিটিস যদি কিছু থেকে থাকে কাতারের শ্রম আইন অনুযায়ী সেটা আপনি কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, কাতারের আরও কিছু খবর রয়েছে, ওয়েল্ডার, পাইপ ফিল্টার, ফেব্রিকেটর, ডেলিগেটর, ইন্টারভিউ এটা হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো কাতারের অফার। সৌদি, দুবাই, কাতার, রাশিয়া, ব্রুনাই, মালয়েশিয়ার অফারগুলো সম্পর্কে বলে দিলাম। এখন চলে যাব আপনাদের কাঙ্ক্ষিত যে দেশগুলো, সেটা হচ্ছে ইউরোপের দেশ। আমি বরাবরই ইউরোপের ব্যাপারে ওগুলো নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। ঠিক আছে, কারণ হচ্ছে আপনার ইউরোপের চাহিদা সব থেকে বেশি। ঠিক আছে, যদিও তাদের ভিসা প্রসেসিংয়ের ব্যাপারটা কিন্তু সহজ বিষয় না। আর ইউরোপের ব্যাপারে আমাকে অনেকেই নক দিয়েছেন যে ভাই, আমি 1 বছর যাবৎ, 1.5 বছর যাবৎ ইউরোপের জন্য ঘুরেছি, আমার কাজ হয়নি। এবং কোম্পানি শুধু বলে আপনাকে জানতে হবে প্রসেসিং সিস্টেমটা কি, ইউরোপের সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করার প্রসেসিং সিস্টেমটা কি, এবং সেখানে কতদিন সময় লাগতে পারে, সব কিছু আপনি ভালোভাবে জেনে নেবেন। কোম্পানি এজেন্সিগুলো হয়তো আপনার কাছ থেকে সময় নিতে পারে, দেখা গেছে যে 3 থেকে 6 মাসের মতো সময় নিতে পারে। কিছু সময় কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যে ভিসা হয়ে যায়। আবার এটাও খেয়াল রাখবেন, অনেক সময় কিন্তু ভিসা রিজেকশনও হয়। সো আপনি যখন
কোম্পানির সাথে কোনো একটি এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হবেন, তখন অবশ্যই আপনি তাদের শর্তাবলী এবং আপনার শর্তাবলী তাদেরকে জানাবেন। তাদের শর্তাবলী আপনি ভালোভাবে জেনে নেবেন। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের টেনশন বা হেডেক থাকবে না। ঠিক আছে? এই সম্পর্কিত তথ্য তাদের কাছে থাকলে অবশ্যই আপনারা ভালোভাবে জেনে নেবেন। ইতিপূর্বে সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং কসোভো সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি যে সার্বিয়া, ক্রোয়েশিয়া, কসোভোতে আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিটের ব্যাপারে এবং সেখানকার ফ্যাসিলিটিসগুলোর ব্যাপারে পরবর্তীতে আমি আরও বলবো। সমস্যা নেই, আমি চাচ্ছি আপনারা প্রশ্ন করেন, সমস্যা নেই, প্রবলেম নেই। আমি এখন কথা বলব যে ইউরোপের কোন কোন দেশগুলোতে আমাদের এখান থেকে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, এগুলো সব ইনফরমেশন, ইউরোপের দেশগুলোর ব্যাপারে ইনফরমেশন অনেক অনেক স্টাডি করতে হয়। ঠিক আছে, আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য প্রচুর যাচাই বাছাই করতে হয়, অনলাইনে অনেক ঘাটাঘাটি করতে হয়, সেখানকে যারা বর্তমানে অবস্থান করতেছে তাদের সাথেও কথাবার্তা বলতে হয়। সো এই জিনিসগুলো একদিনে কোনো কিছুই সম্ভব হয় না। আরও কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করতেছি এবং ইনশাআল্লাহ পরবর্তী সময়ে সেই সমস্ত বিষয়গুলো আপডেট আপনাদেরকে জানাবো। আচ্ছা, ইউরোপের অফারগুলো গেল কোথায়? ও Russia, Germany package. Germany package. আপনার ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করবেন। ঠিক আছে, ইউরোপের দেশগুলো নিয়ে আমরা কাজ করি, সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলো নিয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে যাদের মোটামুটি আপনার হচ্ছে যে ইচ্ছা সেনজেন দেশগুলোতে যাওয়ার, তারা অবশ্যই সেনজেন কান্ট্রিগুলোতে সহজে ভিসা প্রোভাইড হয় না। কিছু কিছু কান্ট্রি আছে দ্রুত ভিসা হয়ে যায়, যেমন ক্রোয়েশিয়া। আচ্ছা, তো কিছু কিছু কান্ট্রি আছে দেখা যাচ্ছে একটু সময় লাগে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আপনার প্যাকেজটা গেল কই? সেগুলো সব প্রশ্ন এখানে জিনিসটা খারাপ হচ্ছে, দরকারের সময় যদি ফাইল না পাই। পাওয়া গেছে। ইউরোপের দেশ সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলো নিয়ে কথা বলবো। সিরিয়াল ওয়াইজ বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রথমে আসি সার্বিয়া, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, তারপরে হচ্ছে হাঙ্গেরি। এগুলো আমাদের বর্তমান রানিং অফার। ঠিক আছে, আমাদের কোম্পানির পক্ষ থেকে রানিং অফার। ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, কসোভো এবং মলদোভা। ঠিক আছে, এগুলো আমাদের কাছে বর্তমানে রয়েছে। ইউরোপের নন সেনজেন একটি কান্ট্রি সার্বিয়া, সার্বিয়ার অনেক সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো পরবর্তী ইনশাআল্লাহ কথা বলবো। তো সার্বিয়ার কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার, আর সার্বিয়াতে বেতন হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভার টাইম। বরাবর আমি বলে থাকি আপনাদের, থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের এবং অনেক সুযোগ সুবিধা রয়েছে। সার্বিয়ার টিআরসি পাওয়ার পরে অথবা পিআর পাওয়ার পরে কিন্তু অনেক ফ্যাসিলিটিস পাবেন, সেগুলো আমি আপনাদেরকে আগে পরে ভিডিওতে বলেছি এবং পরবর্তী সময় ভিডিওতে বলবো। ঠিক আছে, যারা সার্বিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করতে চান তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সার্বিয়া একটি নন সেনজেন কান্ট্রি, এখানে কিন্তু আপনি ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর মতো 1000, 1000, 2000, 3000 ডলার স্যালারি পাবেন না, ইউরো স্যালারি পাবেন না। অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, আপনার স্যালারি কিন্তু 600 থেকে 800 ইউরোর মধ্যে প্রাথমিক পর্যায়ে স্যালারি হবে। পরবর্তী সময় যখন আপনি স্কিল ওয়ার্কার হবেন তখন কিন্তু আপনার স্যালারি বাড়বে, অথবা আপনি সেখান থেকে যদি অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে পারেন তাহলে অবশ্যই আপনি সেখানে বেশি ইনকাম করতে পারবেন।
সার্বিয়ার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রথম যে কাজের ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। আপনার বেতন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করলে বেতন হবে আপনার 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, ডিউটি বাই 8 থেকে 10 ঘন্টা, থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস আপনাকে ধরে রাখতে হবে। ভিসা এই আমি আগে বলেছি যে নন সেনজেন কান্ট্রিগুলোতে আপনাকে 6 মাস মিনিমাম ধরে রাখতে হবে। এজেন্সিগুলো যদি 6 মাস 7 মাস বলে সেক্ষেত্রে আপনি আরও হিসাবে রাখবেন 2-1 মাস বেশি লাগতে পারে, ঠিক আছে। সার্বিয়ার ক্ষেত্রে হয়ে যায় এবং অনেক সময় কিন্তু এম্বাসিও কিন্তু ভিসা রিজেক্ট করে। কী কী কারণে রিজেক্ট করে সেগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো একটি লাইভে অথবা ভিডিওতে বলে দেবো, সমস্যা নেই। তাহলে সার্বিয়ার ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আবেদন করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরও একটি কাজের ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের অ্যাপ্লিকেশন সহজে রিজেক্ট হয় না। সার্বিয়াতে কনস্ট্রাকশন হিসেবে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে 600 থেকে 800 ইউরো স্যালারি হবে আপনার, সাথে ওভারটাইম পাবেন, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের, এবং ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। দ্রুত ফাইল প্যাকেজ নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। সার্বিয়ার জন্য অবশ্যই আপনাকে মিনিমাম 6 মাস ধরে রাখতে হবে, ঠিক আছে। সার্বিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট কাজের ক্যাটাগরি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ওয়্যার হাউসের বিভিন্ন সেক্টরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বেতন হবে 600 থেকে 800 ইউরো এবং ফ্যাসিলিটিসগুলো আপনার যেমন ডিউটি বাই 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী, থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। সবথেকে কম খরচে দ্রুত প্যাকেজ নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর অনেক ফ্যাসিলিটিস কিন্তু সার্বিয়ার বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে, ঠিক আছে। যেমন অনেকেই কিন্তু সেখান থেকে পালিয়ে চলে যায়, সো ওয়ার্কাররা যেন না যায় সেজন্য কিন্তু অনেক অফার কিন্তু তারা রেখে দেয় ওয়ার্কারদের জন্য। আর সার্বিয়ার পরে আরও একটি ইউরোপের সেনজেন দেশ নিয়ে কথা হলো, সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসার ইস্যু খুবই ভালো এবং বেসিক প্রাথমিক পর্যায়ে স্যালারিও ভালো পাওয়া যায়। ক্রোয়েশিয়ার কাজের ধরন হচ্ছে কনস্ট্রাকশন, স্যালারি হবে 800 থেকে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকার উপরে আসে। আমি অল্প করেই বললাম, আমি এক্স্যাক্টলি ইউরো রেট জানি না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই গুগল থেকে জেনে নিতে পারবেন, সমস্যা নেই। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, এটা আপনার কর্মস্থল অনুযায়ী, থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 8 মাস। সবাই যোগাযোগ করতে পারেন অল্প খরচে প্যাকেজ নেওয়ার জন্য। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আরও একটি কাজের ক্যাটাগরি, সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার। যারা ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেতন হবে 800 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, আর থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে। ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে হোটেল ওয়ার্কার। যদি হোটেল ওয়ার্কার হিসেবে ক্রোয়েশিয়াতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 800 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী, থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো ক্রোয়েশিয়ার আরও একটি ওয়ার্ক পারমিটের কাজের ক্যাটাগরি হচ্ছে ওয়্যার হাউস। এই সমস্ত নর্মাল কাজগুলোতে কিন্তু বেসিক্যালি সেনজেন কান্ট্রিতে মানুষ যেয়ে থাকে, ঠিক আছে। সো টেনশনের কোনো কারণ নাই, সেখানে নর্মাল কাজে গেলেও কিন্তু লাখ টাকার উপরে স্যালারি পাওয়া যায় স্টার্টিং লেভেলে। ওয়্যার হাউস যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু 800 থেকে 1000 ইউরো হবে, এবং সাথে যদি ওভারটাইম থাকে তাহলে অবশ্যই সেটা পাবেন, এবং ডিউটি 8 থেকে 10 ঘন্টা, থাকা কোম্পানি প্রদান করবে। থাকার ব্যাপারটা অনেক দরকারি, কারণ সেখানে কিন্তু বাসা ভাড়া অনেক, ঠিক আছে। যদি 200 ইউরো বাসা ভাড়া যায় তাহলে বাংলাদেশি প্রায় 20,000 টাকার উপর আসে। ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 8 মাস। ক্রোয়েশিয়ার সেনজেন কান্ট্রিগুলোতে আমি আগে বলেছি, প্রথম যে ব্যাপারটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্টের মেয়াদ 1.5 থেকে 2 বছর, 2 বছরের উপরে রাখতে হবে, এবং অনেক সময় দেখা যায় যে ভিসা কমপ্লিট আসতে আসতে কিন্তু 6 থেকে 8 মাস অথবা এর থেকে 2-1 মাস বেশিও লাগতে পারে। এই জন্য যারা ধৈর্য ধারণ করতে পারবেন তারাই শুধু ইউরোপের দেশ সেনজেন কান্ট্রিগুলোতে আবেদন করবেন। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আরও একটি কাজের ক্যাটাগরি বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার। যারা বর্তমানে বাংলাদেশে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করতেছেন, যাদের ন্যূনতম এক্সপিরিয়েন্স আছে, তারা তাহলে যোগাযোগ করতে পারেন এই ভিসার জন্য। এক্ষেত্রে আপনার স্যালারি হবে 800 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। আর এক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং টাইম লাগবে 6 থেকে 8 মাস। বলে দিলাম যে ইউরোপের সেনজেন কান্ট্রিগুলো অবশ্যই আপনার সময় বেশি লাগে। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তারপরে আরও একটি কাজের ক্যাটাগরি অন্য একটি দেশের জন্য, আরও একটি সেনজেন কান্ট্রি নিয়ে কথা হলো, সেটা হচ্ছে হাঙ্গেরি। যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে হাঙ্গেরিতে যেতে যাচ্ছেন,
হাঙ্গেরির বেশ কিছু কাজের ক্যাটাগরি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ওয়ার্ক পারমিট ভিসার জন্য। তো আমি সেই বিষয়ে নিয়ে এখন কথা বলব। হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যদি কেউ যেতে চান, সেক্ষেত্রে প্রথম কাজের ক্যাটাগরি হচ্ছে ফুড ডেলিভারি ম্যান। যদি ফুড ডেলিভারি ম্যান হিসেবে হাঙ্গেরিতে যেতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনার বেতন হবে 900 থেকে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকায় কিন্তু 1 লক্ষ টাকার উপরেই হয়ে থাকে। সাথে ওভারটাইম আছে। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানির প্রদান করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 6 থেকে 8 মাস। এখানে 5 থেকে 6 মাস বলা আছে, আমি আপনাদের একটু বাড়িয়ে বললাম, 6 মাসের উপরে আপনি ধরে রাখবেন। আর সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। এবং ইউরোপের ব্যাপারে আপনারা যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একদিন আপনার স্বপ্ন পূরণ হবে। ঠিক আছে? হাঙ্গেরির আরও একটি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যদি আপনি আবেদন করতেছেন হাঙ্গেরিতে। হাঙ্গেরি একটি স্বাধীনভুক্ত কান্ট্রি। হাঙ্গেরিতে যাওয়া মানে হচ্ছে আপনি ইউরোপের 29টি দেশে চলে গেলেন। সো সেই ব্যাপারে বিস্তারিত জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার। বেতন হবে 900 থেকে 1000 ইউরো, সাথে ওভারটাইম। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস ইনশাআল্লাহ এর মধ্যে হয়ে যাবে। সবথেকে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বললাম। আর হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আরও একটি কাজের ক্যাটাগরি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। সেক্ষেত্রেও আপনার স্যালারি হবে 900 থেকে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার উপরেই হয়। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা। সেক্ষেত্রে আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রদান করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। হাঙ্গেরিতে একটু সময় কম লাগে সেদিন কান্ট্রির তুলনায়। এবং হাঙ্গেরির এম্বাসি বাংলাদেশে রয়েছে। হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে আপনাকে কষ্ট করে আর কি বলে ইন্ডিয়া অথবা নেপাল যেতে হবে না, আপনাকে এক্সট্রা মানে খরচ করতে হবে না, 3 লাখ এক্সট্রা খরচ করতে হবে না। ইউরোপের সেজনভুক্ত আরও একটি কান্ট্রি নিয়ে কথা হলো, সেটা হচ্ছে বুলগেরিয়া। যারা বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বুলগেরিয়ার কয়েকটি কাজের ক্যাটাগরি অফার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। প্রথম কাজের ক্যাটাগরি হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার। যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বুলগেরিয়াতে যেতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হাঙ্গেরির তুলনায় বুলগেরিয়াও কাজ পাওয়াটা সহজ, অথবা ভিসা পাওয়াটাও সহজ অন্যান্য সেজেন কান্ট্রির তুলনায়। এবং এখানে এই দেশেও কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো বুলগেরিয়াতে আপনি ওয়ার্ক পারমিটে যেতে চাইলে, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 900 থেকে 1000 ইউরো। ডিউটি 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। একটু সময় কম লাগে এবং সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আরও একটি কাজের ক্যাটাগরি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। যারা কনস্ট্রাকশন লেভেলে কাজ করতে চান, ইউরোপের দেশ অবশ্যই একটু শীত ঠান্ডা, অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করেই আবেদন করবেন। ঠিক আছে? শীতের দেশ, কোন কোন কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে আপনি আবেদন করবেন। বেতন হবে 900 থেকে 1000 ইউরো, যা বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকার উপরে আসে স্টার্টিং লেভেলে। ডিউটি 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে। খাবার আপনার নিজের। সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। বুলগেরিয়ার আরও একটি ওয়ার্ক পারমিট রয়েছে, এটা নিয়ে আমি বারবার আপনাদেরকে ইনফর্ম করেছি এবং আপনাদের সাথে কথা বলেছি। গার্মেন্টস সেক্টরে যারা কাজ করতেছেন, বিশেষ করে যারা সুইং অপারেটর হিসেবে কাজ করতেছেন, তারা আবেদন করতে পারেন তাদের। এবং গার্মেন্টস সেক্টরে আপনার যদি সুইং অপারেটরিং জানা থাকে, আপনি যদি সেলাই মেশিন চালাতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই মেশিনের চালানোর একটি ভিডিও তৈরি করে যদি আপনি অ্যাম্বাসিতে শো করতে পারেন, বা ফাইল সাবমিট করার সময় শো করতে পারেন, যেগুলো ওয়েতে, তাহলে আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা 100। 900 থেকে 1000 ইউরো স্যালারি হবে, সাথে ওভারটাইম থাকবে। থাকা কোম্পানির। খাওয়া নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। বুলগেরিয়াতে 5 থেকে 6 মাসের মধ্যে ভিসা প্রসেসিং টাইম হয়ে যাবে। ঠিক আছে? বুলগেরিয়াতে আরও একটি কাজের ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে ওয়্যার হাউস। বুলগেরিয়া একটি সেনজেনভুক্ত কান্ট্রি এবং আপনি বুলগেরিয়ার ভিসা দিয়ে কিন্তু চাইলে অন্যান্য যে সমস্ত সেনজেন কান্ট্রি রয়েছে, ইতালি, ফ্রান্স, জার্মান, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগাল, লিথুনিয়া, এরকম যে সব মিলিয়ে 29টি কান্ট্রিতে আপনি ভ্রমণ করতে পারবেন এই ভিসা দিয়ে। ঠিক আছে? এবং সেখানে গিয়ে কাজও করতে পারবেন, সেটেল হতে পারবেন পরবর্তী সময়ে। সো ওয়্যার হাউস ক্যাটাগরি কাজের জন্য বুলগেরিয়াতে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বেতন হবে 900 থেকে 1000 ইউরো। ডিউটি 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বললাম। যারা বুলগেরিয়াতে যেতে আছে, ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর আসি কোসোভো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। ঠিক আছে? কোসোভো একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি। কোসোভো নিয়ে আমি ইতিপূর্বে কথা বলতে বলেছি, কোসোভোর কী কী সুযোগ সুবিধা রয়েছে।
সেই সম্পর্কিত আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে এবং লাইভের মাধ্যমে কথা বলেছি। কোসোভোতে ওয়ার্ক পারমিট হিসেবে আপনি যে সমস্ত ক্যাটাগরিতে কাজের জন্য আবেদন করতে পারবেন সেটি সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কোসোভোতে আবেদন করার জন্য আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস, ঠিক আছে। কোসোভোর এম্বাসি বাংলাদেশে রয়েছে, আমরা তাই অবশ্যই কোসোভোর জন্য আপনাকে আর কষ্ট করে ইন্ডিয়াতে যেতে হবে না, ঠিক আছে। সো এভাবে নিশ্চিত থাকতে পারেন। কোসোভোর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আরও একটি কাজের ক্যাটাগরি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই আছে। কনস্ট্রাকশন আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো স্যালারি হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম, ডিউটি বা 8 থেকে 10 ঘন্টা। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। কোসোভোর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে 5 থেকে 6 মাস অপেক্ষা করা লাগবে। কোসোভোর আরও একটি ওয়ার্ক পারমিটের কাজের ক্যাটাগরি হচ্ছে ওয়্যার হাউসের জন্য আপনি কোসোভোতে আবেদন করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার বেতন হবে 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা কর্মস্থল অনুযায়ী। সেটা আপনার থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। ইনশাআল্লাহ আমি পরবর্তী সময়ে আমাদের কাজগুলো আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। কোসোভোর পরে আরও একটি ইউরোপিয়ান নন সিটিজেন কান্ট্রি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মলদোভা ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে। মলদোভার বেশ কিছু কাজের ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে এগ্রিকালচার, কৃষি, ওয়্যার হাউস, এই সমস্ত কাজের জন্য। মলদোভাতে বেতন একটু কম, 500 থেকে 600, সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রদান করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। মলদোভাতে ওয়ার্ক পারমিটের জন্য আপনি আবেদন করতে পারেন। এই আলাদা আলাদা কান্ট্রি কেন, এক এক কান্ট্রি কিন্তু এক এক রেট খরচ, সো সেই জন্য কিন্তু আলাদা কান্ট্রি। এখন চলে আসি বর্তমানে বাংলাদেশ ছাড়াও যারা দেশের বাইরে থেকে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। বেশ কয়েকটি আমি ইতিপূর্বে বলেছি যে আমরা অলরেডি কিন্তু প্রবাসী ভাইদের জন্য কাজ করতেছি। তারা যদি প্রবাস থেকে আমাদের সাথে আবেদন করতে চায়, আবেদন করতে পারবে। প্রথমে আসি রোমানিয়ার প্যাকেজ নিয়ে কথা বলি, ঠিক আছে। রোমানিয়ার প্যাকেজ নিয়ে যদি কথা বলতে চাই, সবার আগে আপনাদের কাজের সেক্টরগুলো বলে দিই। আপনারা এই ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে কী কী কাজের জন্য আবেদন করতে পারবেন: কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, ওয়্যার হাউস, ফুড প্যাকেজিং, এগ্রিকালচার, সুইং অপারেটর, ফ্যাক্টরি ওয়ার্কার, রেস্টুরেন্ট ওয়ার্কার, ঠিক আছে। নন সেনজেন কান্ট্রিগুলোতে এই সমস্ত ক্যাটাগরির কাজের জন্য আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। রোমানিয়ার প্যাকেজের জন্য আপনাদের জন্য কি আমাদের অফারে কী কী থাকবে, সেটা হচ্ছে যে সাথে একটু প্যাকেজের সাথে থাকবে এম্বাসি ফি, ইন্স্যুরেন্স, টিকিট, ম্যান পাওয়ার, অথরাইজ খরচ, ঠিক আছে। এই অফারগুলোর মধ্যে এগুলো পাবেন। ডকুমেন্টস, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি। সময় আপনার লাগবে বাংলাদেশ থেকে 8 থেকে 10 মাস। তাহলে আপনি বুঝে রাখেন, যদি রোমানিয়াতে 8 থেকে 10 মাস সময় লাগে, আপনি 1 বছর ধরে রাখেন। আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 2 বছরের উপরে হতে হবে। আপনার দেখা গেছে রোমানিয়ার ভিসা পেতে আপনার হয়তো 1 বছর সময় লেগে যেতে পারে। আর এই রোমানিয়ার প্যাকেজের জন্য, রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন কিন্তু আমাদের প্রবাসী ভাইরাও করতে হবেন। প্রবাস থেকে কোন কোন দেশ থেকে রোমানিয়ার জন্য আবেদন করতে হবেন সেই সম্পর্কিত বলে দিই। রোমানিয়ার জন্য দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে আবেদন করতে হবেন। সৌদি এখানে লেখা নেই। দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আপনারা আবেদন করতে পারবেন রোমানিয়ার জন্য, ঠিক আছে। বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে খরচটা ভিন্ন হবে। এবং যারা প্রবাস থেকে আবেদন করবেন, আমি এটা আপনাদের বলে দিচ্ছি, আপনাদের বেসিক ডকুমেন্টের সাথে কিন্তু আরও কিছু ডকুমেন্টস আপনাদের লাগবে। সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, সেখানকার পুলিশ ক্লিয়ারেন্স এবং ভিসা অথবা ভিসা কপি, আকামা কপি অথবা রেসিডেন্স আইডি কপি, ঠিক আছে। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। রোমানিয়ার পরে ক্রোয়েশিয়ার তো আগে কথা বলেছি। ক্রোয়েশিয়ার আমাদের কাছে দুইটি অফার রয়েছে। আর এবং ক্রোয়েশিয়ার জন্য আপনারা যেমন বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন, ক্রোয়েশিয়ার জন্য আপনারা প্রবাস থেকেও আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে দুবাই, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সময় কিন্তু 5 থেকে 7 মাস সময় লাগবে, ঠিক আছে। যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ক্রোয়েশিয়া যেতে যাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তারাও চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। হাঙ্গেরি নিয়ে কথা বলেছি। হাঙ্গেরির আরও কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিই।
সেটা হচ্ছে যে হাঙ্গেরির হাঙ্গেরিতে আপনারা সৌদি প্রবাস বাংলাদেশ থেকে ছাড়াও সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান থেকে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে সময় লাগবে 7 থেকে 8 মাস, আর প্রবাস থেকে সময় লাগবে 5 থেকে 7 মাস। ঠিক আছে। ইতালির স্পন্সর ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন। এটা একটা বড় সাবজেক্ট এবং অনেকের পছন্দের বিষয়। ইতালির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যদি আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন স্পন্সর ভিসায়। আর ইতালির স্পন্সর ভিসার জন্য আপনারা অবশ্যই বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, অনেকের পছন্দ ইতালির স্পন্সর ভিসা। তারপরে সেই পর্তুগালের প্যাকেজ আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। পর্তুগালের ওয়ার্ক পারমিটের জন্য আপনারা আবেদন করতে পারবেন। কোম্পানির প্যাকেজের মধ্যে থাকবে ইন্স্যুরেন্স, টিকিট, ম্যান পাওয়ার, অথরাইজ খরচ, তার মানে এম্বাসি ফি নেই। আপনার প্যাকেজের মধ্যে এম্বাসি ফি যুক্ত নেই। আর যখন আপনারা আবেদনের জন্য আসবেন, বিস্তারিত জানার জন্য আসবেন, তখন বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন, কোনো সমস্যা নেই। পর্তুগালের পরে আসি পোল্যান্ড। ইউরোপের প্যাকেজগুলো নিয়ে কথা বলছি, ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলো নিয়ে কথা বলছি। পোল্যান্ডের প্যাকেজও রয়েছে, সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স, টিকিট, ম্যান পাওয়ার, অথরাইজ খরচ, এই সমস্ত কিন্তু আপনার প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ঠিক আছে। পোল্যান্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন সৌদি, দুবাই, ওমান, কাতার, মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে। ঠিক আছে, সবগুলো নেই। সৌদি, দুবাই, ওমান, কুয়েত, মালয়েশিয়া থেকে আপনারা পোল্যান্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপর আসি গ্রিস। যারা গ্রিসে যেতে চাচ্ছেন, অনেকের আত্মীয়স্বজন গ্রিসে রয়েছে, গ্রিসে আবেদন করতে চাইলেও আপনার প্যাকেজে ইন্স্যুরেন্স, টিকিট, ম্যান পাওয়ার, অথরাইজ খরচ, এই সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর ওই যে কাজের ক্যাটাগরির কথা বললাম, ওই সমস্ত কাজের ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন। ঠিক আছে। আর গ্রিসের জন্য সময় লাগবে আপনার 8 থেকে 10 মাস। গ্রিসের পরে আসি বুলগেরিয়া। ইতিপূর্বে কথা বলেছি। ঠিক আছে, যারা বুলগেরিয়াতে যেতে চাচ্ছেন তারাও চাইলে আবেদন করতে পারবেন। এবং বুলগেরিয়াতে প্রবাস থেকে কোনো ধরনের অপশন আমি আপাতত দেখছি না। তারপর আসি মাল্টাতে। যারা মাল্টাতে যেতে, আমি কান্ট্রিগুলো আলাদা আলাদা করে বলে দিলাম, আপনাদের যার যে দেশে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই যোগাযোগ করবেন। মাল্টাতে বাংলাদেশ ছাড়াও আপনারা বিদেশ থেকে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি। প্রবাস থেকে আবেদন করতে চাইলে সৌদি, দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন থেকে মাল্টা আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে সময় লাগবে 8 থেকে 10 মাস, আর প্রবাস থেকে সময় লাগবে 5 থেকে 7 মাস। ঠিক আছে, আপনাদের অবশ্যই সময় ধরে রাখতে হবে। মাল্টার পরে আছে লিথুনিয়া। যদি লিথুনিয়াতে আবেদন করতে চান তাহলে আবেদন করতে পারেন। লিথুনিয়া একটি ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রি। আর সেক্ষেত্রে আপনার প্যাকেজে থাকবে ইন্স্যুরেন্স, টিকিট, ম্যান পাওয়ার, অথরাইজ খরচ। ঠিক আছে, আপনার এম্বাসি ফি এখানে যুক্ত নেই। সো আপনাকে এম্বাসি যদি ফেস করতে হয় তাহলে আপনাকে আলাদা এম্বাসির জন্য বিল পে করতে হবে। আর কিছু শর্তাবলী রয়েছে প্রত্যেকটা ভিসার জন্য, কিন্তু কোম্পানির কিছু রুলস এবং শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলী কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো আমার ভিডিওতে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।